এখানে লিল্লা লাম শব্দটা মিনের মানে দেবে। আল্লাহর তরফ থেকে এসেছি, আবার আল্লাহর দিকে ফিরে যাবো। লিল মানে হলো জন্যেই হয়, কিন্তু এখানে জন্যে আহলুল্লাহরা তাঁরা এই ব্যাখ্যা নিয়েছেন, তাফসীর করেছেন। মানে আসা আর সেখানে যাওয়া। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহ বুঝতে পারো নি, আমাদের আসল তো আল্লাহ, সেখান থেকে মাঝখানে সব সব ছাঁটাই, সব ছাঁটাই। কি পেয়েছো কি, বুঝতে পারো নি? একটা ফোন, এই দেখো ছেলে, এই আমাদের দুনিয়া বাঁচার জন্যে যা কিছু পরিবেশ সব আল্লাহ তৈরি করেছেন, বুঝতে পারছো? ছেলে পুলে, বিবি বাচ্চা, আসমান জমিন, এ পশু মশা, আমাদের পরিবেশ ঠিক রাখার জন্যে এই আসমান জমিন সব শূন্য, মহাশূন্য আছে, ধরে রেখেছে, সব ব্যালেন্সের উপরে আছে, এগুলো আছে বলে আছে। এক একটা পাখির প্রজাতি বা এক একটা পশুর প্রজাতি যদি তার শেষ হয়ে যায়, ব্যালেন্স কমে আসবে, ধ্বংস হবে। মশা মাছি সীমিত আকারে থাকতে হবে। বাঘ সব পালছে কেন? বাঘ্য প্রকল্প, বিষধর সাপ পালছে কেন? বলে অত হিংস্র তো, কুমির পালছে কেন? আরে উত্তর দেবে তো। মানে ভারসাম্য বজায় রাখার মহাশূন্য আছে তো সব, এইগুলো তখন সব শেষ হয়ে যাবে, সব এক একটা প্রজাতি শেষ হয়ে গেলে সব শেষ। সাপের বিষ নিয়ে তো আপনার অ্যান্টি ভেনাম তৈরি হয়েছে, সাপ কামড়ালে ওই ওকে দিয়ে ওষুধ করে এবার ইয়ে হচ্ছে, যে আজকে একজন আল্লাহর কুদরত দেখুন। তাহলে এই পরিবেশটা তুমি ছেলেবেলায় একা থাকলে কী করে থাকতে? মা দিয়েছেন, কিন্তু মাকে আবার নিয়ে নেবেন একসাথে, মা বাপ ছেলে বউ একসাথে নেবেন না। এক জায়গায় যাচ্ছে, নৌকার যে হলো একসাথে সব গেল, সে ব্যাপারটা আলাদা, ব্যতিক্রম ক্ষেত্র, সেটা ধরতে হবে। কিন্তু একসাথে নেবেন, মা বুড়ো হয়ে যাবে, তারপর তোমার দাদি বুড়ো হয়ে যাবে, দাদা যাদের স্নেহ একটা একটুক্ষণ নেবে, তোমার তখন এদিকে আরেক দিকে টান দিয়ে রেখেছে, তার বাপ আছে কিন্তু আরেক দিকে তোমার বউ দিয়েছে, সেখানে টান, আবার সেখানে ব্যালেন্স ডিসব্যালেন্স সব হচ্ছে, বুঝেছ? মানে তোমার মায়ের টানটা বাপের টানটা কমে গিয়ে বউ আর ছেলের দিকে চলে যাচ্ছে। কেউ কায়দা না, মায়ের, কিন্তু বাপ তো বেশি মায়ের জিনিস, এটা কী করে বোঝা যাবে? আমার যখন ছেলে হবে তখন। আর ছেলের চিন্তা হারা আমার খুব সবসময়, তার কীভাবে তার সে দুনিয়া থাকবে, বড় হবে, ইয়ে হবে, সব ছেলে নিয়ে, বাপের কথা কারো খেয়াল নেই। মানে অধিকাংশ স্টেজের এই হাল। আবার তারপরে একটু বইয়ের যদি একটু কিছু করে, সোজা করতে চায়, একদম খ্যাপা, এইসব ব্যাপার হোক। তারপর ছেলে, তারপরে বিবি, সকলের থেকে ছিন্ন করে নেবে, পাড়া প্রতিবেশীর লোকের থেকে তোমার ছিন্ন করে নেবে, বুঝেছো? একাকেই তোমার ছেলেবেলায় 1 ক্লাসের সাথীরা কোথায়, 2 সাথীরা কোথায়, যার সাথে খেলা করতে তারা কোথায়, বলে সে দিন আর ভুলে গেছে সব। কিন্তু বাস্তব এগুলো যেসেছো আল্লাহ থেকে যেতে হবে। আপনাকে ফল কি হবে ইন্নালিল্লাহ পড়লে, বুঝেছ? মানে আল্লাহর প্রিয় পাত্র তুমি হয়ে যাবে, তোমার দিল থেকে সকলের সম্পর্ক থাকবে, কিন্তু বেশি ভালোবাসার জিনিস হবে তোমার কাছে আল্লাহ। মানে সকলের তরফ থেকে আঘাত আসতে পারে, মানে এক একটা সময় এক একটা ক্ষেত্রে সব পর হয়ে যাবে, আর কেউ কারো কিছু উপকারও করতে পারবে না, কারো ক্ষমতা নেই, সাধ্য নেই, মাও পারবে না, বাপও পারবে। একটা শিরা শুধু খালি ধকধক করবে, একটা দাঁত শুধু কনকন করবে, কান শুধু কটকট করবে, বুঝেছেন? ডাক্তারবাবুরা ফেল, মা বলে ডাকলেও কিছু করতে পারবে না, বাপ বলে ডাকলেও ছেলেও করবে না, বউও করবে না, সে তার যাতনায় সে আছে। এই মরণ যাতনা নয়, শুধু একটা কানের কটকটানি, শুধু একটা মাথার টিপটিপনি,
শুধু দাঁতের কনকনানি, এটা বাস্তব জিনিস। তাহলে একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কি আছে, সেটাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার দেখুন, আমার হজরতের কাছে গেছেন, শুনেন একটু ঘটনা বলি। ছেলেরা বল খেলে, খালের ধারে, খালে পানা হয়ে আছে, এখন বল পড়ে গেছে। হজরতের কাছে আমাদের যা হয়ে গিয়ে বলি হজরতের কাছে, হজরত বলে দিলেন, সব ঠান্ডা হয়ে গেল। আল্লাহ আল্লাহদের এইরকম আল্লাহ দিয়েছেন, ব্যাপার আছে। আমার জীবনে একটা ক্ষেত্র এরকম হয়েছে, একটা ক্ষেত্র, একদিনের ব্যাপার, কল্পনা করতে পারি না। আমার মায়ের জন্যে মানে আমার আল্লাহ ফ্যামিলি খুব ভালো দিয়েছিলেন, আর মাও খুব সোনার মা, সবার মা সোনার। তা আমি ওই একটা ছিল, আমি যখন বাড়িতে আসি আমাকে কদমমুচি করে আসছি, আমার স্বভাব ছিল বড় মানুষের, আর গিয়ে আগে মায়ের সব কদমমুচি করবো, তারপর মাথায় সময় খাবো। তারপর এখন মাও ভালো, সব আমার কাছে থাকে, সব ভাই বোনদের কাছে সব বড় হয়ে গেছে, মানুষ করেছি, সংসার হয়ে গেছে। কিন্তু আমি তাদের কাছে চেয়ে নিছি যে তোমরা যখন আমার খুশি, আব্বা ইন্তেকাল করেছে, যে যখন খুশি নিয়ে যাবে, থাকবে আমার কাছে, একটাই কথা আমার, তোমার যখন যার প্রয়োজন, যা কিছু খাওয়াবে কিন্তু থাকবে। সবাই সব ভাই বোন মানুষ করি, তাদের রাজি হয়ে আসতে থাকেন। এখন মা আমার ছোটো বোনের জন্যে তাই মানুষকে বিয়ে দিয়েছি, আর কী নিয়ে যেতে বলেছেন, বলে ওদের বাড়ি এরকম কার কী হয়েছে, এইগুলো পাঠাতে হবে। আমি এখানে চলে আসবো, মানুষের চাকরি করি বলে দিয়ে এসছি, আর যা দরকার সব উনি করে, ফ্যামিলি করে, বোনের পাঠান। সেই জিনিসটা ভালো, মানে হয়তো মায়ের খুব পছন্দ মতো হয় না, আর সেই কারণে আম্মা আসবার সময় যখন বলে মাথা চমকে আসছে, বলেন হ্যাঁ বাবা, এখন আর মা এইরকম কি একটা কথা বলেছে, কিন্তু মানে আমার জীবনে মা যত ভালো মা, কখনো মা বাপের কোনো একটাও কথা আমি মানে বলেছেন শোনেনি এরকম না। যা চেয়েছেন, যা চাইতেন, সেই কাজ আমার দ্বারা আল্লাহ করিয়েছেন, মনে যেটা ইচ্ছা। কিন্তু এইরকম কেন বললেন, মানে বইয়ের যে জিনিসটা দিয়েছে ওটাও মনোভূত হয়, মোরগ বাকি চেয়েছিল সব জিনিসপত্র, সেইগুলো দিয়েছে। আমার তো যেন ওই বের হয়ে আসলাম, সে কিন্তু জ্বালা করছে খালি ভিতরটা। মাইরাম বলেন হ্যাঁ বাবা, এখন আবার মা, এই কথাটা যে যা লাগলো, আমি সঙ্গে সঙ্গে ঠিকতে পারিনি, ক্লাসও করতে পারিনি, বিকেলে চলে গেছি হজরতের কাছে, গিয়ে বলছি অবস্থা দেখে, আমি গিয়ে হজরত আছেন বাইরে ধাপে বসে আছেন, এইরকম অবস্থা হয়েছে। বলি ও ঠিক আছে, ও কোনো ব্যাপার নেই, শুধু এতটুকু কথা বললেন। সারা সপ্তাহ ভোর আমি ওই হজরতের কাছে গিয়ে ঠান্ডা হয়ে গেলাম আমি, কিন্তু সারা সপ্তাহ ভোর থাকবো, আর আমার মনের ব্যথাটা আর নেই। গিয়ে দেখি আম্মা খুব খুশি, আম্মা খুব খুশি, আর এত খেদমত করেছে আমার ফ্যামিলি, ভাবার বাইরে, কল্পনার বাইরে, মানে সেবার যত্ন, খাওয়া দাওয়া। আর আমি গিয়ে জিজ্ঞেস করতাম, আমার ভাত দিতাম, মায়ের কি সবগুলোই হয় তো, সব জিনিসগুলো দিয়েছ, খুব সেবা করবো না, আমার মা, বুঝি আমার মা বলতে না ফ্যামিলিকে। কিন্তু হঠাৎ কি হয়ে গেল, ওই জিনিসটা হয়ে গেল আমার। তারপর আমি এখান থেকে গিয়ে বাড়ি গিয়ে আবার দেখি সেই খুব খুশি হাসি, কি কষ্টটা আমার গেছে সেই দিনটা, যেদিনকে আসি। কিন্তু হজরতের কাছে গিয়ে ঠান্ডা, বুঝতেছেন ব্যাপারটা কি আল্লাহর। আর এই ছেলেরা বললো বল খেলেছে, বল পড়ে গেছে পানা পুকুরে, হজরত বললে তো ইন্নালিল্লাহ পড়, ইন্নালিল্লাহ পড়ে যাওয়ার ছেলেরা। ফের আবার বলকে সেটা পায়নি, খুব খোঁজাখুঁজি করেছে, পায়নি। ফের আরেকদিন ফের আরেকটা বল পড়ে খেলতে, কোন সব খুঁজে পায়, এখন সব পায়নি। বলে হুজুর, এবার খুব খোঁজাখুঁজি করে আরেকটা বল পড়ে গিয়ে সেটাও পায়নি। ফের ইন্নালিল্লাহ পড়, তা ফের এবার ইন্নালিল্লাহ পড়ে যাবে, ইন্নালিল্লাহ। ফের সেটাও খোঁজাখুঁজি করে পায় না, দুটো বল পায় না। ফের আরেকবার পড়ে যায় একটা বল, মানে খাল আছে, পানা হয়ে আছে, তার পাশে যে
ইন্নালিল্লাহ পড়েছি। পরে তারপরে তৃতীয় বল যখন পড়ে গেল, তারপরে খোঁজাখুঁজি করে একসাথে 3টে বল পর খুব হাসি মনে হজুরের কাছে কিছু বলে, হুজুর ইন্নালিল্লাহ আমরা পড়েছিলাম 3টে বল একসাথে পেয়ে গেছি। বুঝতে পারনি? ঠিক আছে, হুজুরের ওই একটা দোয়াটা পড়বে, ইন্নালিল্লাহ, তারপরে ওটাও করা যাবে। হ্যাঁ তদবির করবে, তদবির চেষ্টা। তদবিরও করতে হবে, দোয়াও করতে হবে, দুটোই করতে হবে। কি অপূর্ব ব্যাপার। দারুণ দেওবন্দে গেছি শতবার্ষিকীতে, একটা করেছিল, আর তাতে বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা এসেছিলেন, আরব থেকে, কাতার থেকে, আর তারপরে আপনার সব থেকে জগৎ বিখ্যাত কারি সর্বকালের, সর্বযুগে, আব্দুল বাসেত, আব্দুস সামাদ আব্দুল বাসেত, উনি এসেছিলেন। আমাদের তখন প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধীও ছিলেন। মানে বিশ্বের বিভিন্ন স্টেট থেকে সব এসছেন, বড় বড় আরবের নেতারা। এখন আমরা ছিলাম, এখন ওই প্রথম ব্যারিকেডের এদিকটা সব বিরাট বিরাট বিম দিয়ে সব ব্যারিকেড করে যখন নজর ধরার বাইরে এত দূর করছে। আমরা যেখানে দেবন্দের যারা ফারাক হয়েছেন তাদের এই জায়গাটা আগে ছিল, আমরা সেখানেই একবার স্টেজের কাছাকাছি দেখা যায় সেখানে ছিলাম। তারপরে দেখলাম যে ওরা কারি আব্দুল বাসের জুমার নামাজের পরে যখন উঠে একটা কেরাত পড়ছেন, তখন সব ঢল নেমে গেছে, বুঝেছেন? পিছনে তো অনেক দূর কারণ ব্যারিকেড করা আছে, কিন্তু এই পাটা এখানে, দেহটা এইদিকে আসে গেছে, ওইদিকে ঝুঁকে পড়ে। তো আমরা তো দুর্বল মানুষ। আমি আমার বড় ভাইয়ের বাড়ি যিনি সভাপতি ছিলেন, মা তাহের সাহেব, উনিও ছিলেন। আমরা তাড়াতাড়ি পালাবার চেষ্টা করলাম, চাপ পড়লে তো মানে লোক যদি ভেঙে আসে তো আমরা হয়ে যাবো। তো তাড়াতাড়ি পেছন দিক থেকে, স্টেজের পেছন দিক দিয়ে, যেহেতু সামনে ছিলাম তো স্টেজে, ঘুরে আর চলে আসলাম। এসে করতে যাব, লোকে লোকারণ্য, তো রাস্তায় লোকের একটা কাছাকাছি মসজিদ পেয়েছি, মসজিদে আমরা উঠে ওখানে বলি আমরা এখানে নামাজ কালাম পড়বো ইশরাকে। তো কী কী সময় ছিল কোন মাসের, সেই সময় নামাজ পড়বো। তা আমাদের দোস্ত ওই মসজিদে ওখানে রেখে দিয়েছে আমাদের সব টিকিট, টাকা পয়সা, রিটার্ন টিকিট সব রেখে আমরা করে তারপরে নামাজ খেলাম। তাই মসজিদ পরে ভিড়টা কাটাবার জন্য ওখানে পুজো করে নামাজ পড়ি, আর আমরা খুঁজছি ইন্নালিল্লাহ পরে সব গায়েব। মানে দুজনের কাছ থেকে আমাদের মানে রিটার্ন টিকিট এবং টাকা পয়সা সব শেষ, মানে যেগুলো ছিল আর রাখা ছিল দোকানে। খুব চিন্তায় পড়ে গেল। কিন্তু তারপরে উজুখানার পাশে একটা তাক ছিল, ওখানে আমরা চিন্তা করতে করতে নজর ওইদিকে পড়লে দেখলাম তাকের উপরে আমার সেই জিনিসগুলো। ইন্নালিল্লাহ পড়ার গুণ দেখো।